শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। বাবা, প্রত্যেক দিন ঘুম থেকে দেরি করে ওঠা হচ্ছে। শনি রবিবার দেরি করে উঠেছি। ওই যে অভ্যাসটা, 5টার দিকে অ্যালার্ম দিয়েও আমি দেখো কত দেরি করে উঠলাম। মানে একদিন যদি লেট করে ঘুমোই, মানে উঠি, তাহলে ওই লেট করেই উঠি। একদিন যদি আবার ঠিক করে উঠে ফেলি 6টা সাড়ে 6টা, তাহলে আবার প্রত্যেক দিন ওই রুটিনই থাকবে। শুভ সকাল, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নতুন আরও একটি ভিডিওতে। ঘুম থেকে উঠে আয়ুষের স্কুলের টাইম যেহেতু হয়ে যাচ্ছে, তাই ভাতটাই বসিয়ে দিই আয়ুষের জন্য। আয়ুষ আর খুশের একসাথেই বানাবো। গ্যাস নেই না, বারবার বানাতেও ভালো লাগে না, পরে গরম করে দিব অল্প অল্প করে। আয়ুষ তো একবার খাবে, খুশ 2বার খাবে, তো সেই হিসাব করেই বসাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। একদিকে ইন্ডাকশন ওভেনে ভাত বসাবো, আর আরেকদিকে বসাবো চা। সকাল সকাল উনুনটা ধরাচ্ছি না, উনুন ধরানো হবে একটু পরে। চলো, যে চৈত্র সেলের বাজার লেগেছে, মানে সকাল নেই বিকেল নেই চৈত্র সেল বাড়িতে। আর মানে যেই ভিডিও শ্যুটগুলো, মানে ধরো কালকে যেমন সারাদিন ব্লগিং করিনি, জানি না আজকে কি দিব, দেবো তো কিছু না কিছু অবশ্যই, কিন্তু ভাবতে হবে। আর কি বলে, নাটকের চ্যানেলে শ্যুট ছিল কালকেও করতে পারিনি, তো আজকে দেখি যদি হয় করবো। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নিলাম প্রেসারে চাল আর ডাল, অল্প করেই নিয়েছি। একটুখানি বেশি করে জল দিলে কি হবে, ভাতটা একদম মারমার হবে আর খেতেও ভালো হবে। আর এখানে একটা আলু দেই, আর আর ডিম যদি থাকে আজকে একটা ডিমের পোস্ট করে দেবো, আবার টিফিন বানাতে হবে। চলো চা বানিয়ে নিলাম পিসি আর আমার জন্য। আর বিস্কিটের ডিব্বা কোথায় গেল? বিস্কিট ভাঙা। চলো, কলে নেই জল, কালকে কলের ওয়াশার পড়েছে, তাই মোটর দিয়েই ইউজ করছি। মোটরটা কবে যে পাইপগুলো এত সব সেট করা আছে, কবে যে নলগুলো লাগবে, নল দিয়ে জল পড়বে ভগবান জানে। আমি খালি ভাবি আমি এই বাথরুম আমি ইউজ করতে পারবো কিনা। দেখো তো, এই সামান্য এইটুকুনি কাজের জন্য আমার বাথরুমটা ঝুলে আছে শুধু। ভগবান, মনে হয় যেন আমি গিয়ে লাগিয়ে দিই, এমন মনে হয় মাঝে মাঝে। না তোমরা দেখতে পারবে না আমি দেখতে পারবো, কারো ভাগ্যেই নেই বাথরুম দেখা। চলো খেয়ে নি। পয়লা বৈশাখের ঝাড়ন মাজন কিন্তু সবারই হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু এখনো হয় নাই। তো ভাবছি আজকে রান্নাঘরটা ধরবো, সেদিন একটুখানি টিনের ঘরটা ধরেছিলাম। আর বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে এত কাজবাজ নিয়ে না, মানে এইসবে আর হয় না। কিন্তু বিয়ের পর পর আমি ভাবি, বিয়ের পর পর মানে কি, আজ থেকে 2 বছর আগেও তো, মানে এই খুশ হওয়ার পরে আমার জীবনটা একদম চেঞ্জ হয়ে গেছে। সত্যি মানে একদমই সময় তো পাইই না। তারপরে সংসারের কাজ, নানান কাজের সাথে যুক্ত হয়েছি। খুশ হওয়ার পরেই আমি এত কাজের সাথে যুক্ত হয়েছি, খুশ হওয়ার আগ পর্যন্তও মানে এত কাজের সাথে যুক্ত হইনি আমি। তো যাকে সব মিলিয়ে কি বলবো, আর প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে কাটে। তারপরেও বাড়ির যেটা কাজ, সংসারের যেটা নিয়ম, সেটা তো আমাকে করতেই হবে। তো আজকে ভাবছি 2টো ঘর ঝাড়বো, কিন্তু মনে হয় না ঝাড়তে পারবো 2টো ঘর। রান্নাঘরটা চেষ্টা করছি, আর বড় ঘরটা দেখি উপর উপর দিয়ে হালকা ঝাড়ু বাইয়ে দেবো। কারণ বড় ঘরে একটু সময় লাগবে, যেহেতু কিছুদিন পরে রং করবে, পুরো ঘর এলোমেলো হয়ে যাবে। তো সেই জন্য আর সেরকমভাবে মানে খুব একটা পরিপাটি করে ঝাড়বো না, ওই উপরে ঝাড়বো। তবে রান্নাঘরটা দেখি যেগুলো যেগুলো নোংরা আছে সেগুলো আমি ঝাড়বো। তার আগে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে নিই। দেখো ওইদিকে ব্রেড সেকে একটুখানি মধু দিলাম। প্রত্যেক দিন একই টেস্টের না, খেতে চায় না। যেমন ধরো ব্রেড এগ, মানে এগ কী বলে ওটা, ব্রেড অমলেট, সরি। তারপরে ব্রেড জ্যাম দিয়ে দেই। তো তাই আজকে ভাবলাম মধু দিয়ে দিই। মানে মোবাইলে দেখেছিলাম মধু দিয়ে খায়, বেশ টেস্টি লাগে, আমার তো ভালোই লাগে খেতে। তো আয়ুষকে একটু দিলাম, আবার আয়ুষের বাবার জন্য রেডি করলাম। ওইদিকে কলা আর ডিমের একটা পোস্ট করলাম, লোকাল ডিম। তো সেটা দিয়ে ওরা টিফিন নিয়ে গেল। এই যে এখন ভাত মেখে ঘি আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিলাম। এবারে চলে এসেছে গাড়ি, তো এখন আয়ুষকে আমি উঠিয়ে দেবো। চলো, গাড়িতে উঠিয়ে দিলে একটা নিশ্চিন্ত আর কি, বাড়িতে একদম দাদা এসে ডাকে। তো চলো, চলে গেল। এবারে যাই ঘরে গিয়ে কাজবাজগুলো সারি। একটা ঝড় যায় সকালবেলা, এই খাওয়া দাওয়া স্কুল টিফিন। তো চলো এবারে তাড়াতাড়ি গিয়ে কাজবাজগুলো সারি। আজ ভাবছি সকাল সকাল আর এডিট বা মোবাইলের কাজে বসবো না, সকাল সকাল আগে ঝাড়া মুছোগুলো সারি। তাহলে এগুলো কাজ করে আমি যদি স্নান টান করে বসি, তাহলেই হয়তো ভালো হবে।
কিন্তু এই তো প্ল্যান তো করি, এই প্ল্যানে আদৌ কি হবে চলো দেখে নাও, ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো ইন্ডাকশান ওভেনটা কি মানে একটু আগে ডাল একদম ছিটি দিয়ে মানে পড়ে গেছিলো, অনেক জল বেশি হয়েছিল ভাত ডাল যে বসিয়েছিলাম মার ভাত। তো ওই যে দেখো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো 3 জনের হয়েছে, বাবানকে দিলাম, বাবান নিউ স্কুলে যাবে, আমি গেছি ওইখান থেকে মানে আয়ুষকে দিয়ে একটু দিদিভাইদের ঘরে ঢুকলাম একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য 2 মিনিট একটুখানি কথা বলে। তখন বাবান বলে আমার খিদে পাইছে, আমি চল আমার বাড়ি মার ভাত হয়েছে খাবি। তো এই যে এখন দিদিভাইকে দিলাম আসলো, আর খুশের জন্য অল্প রাখলাম। হ্যাঁ ভালোই হয়, একটুখানি ভাত দিই আর একটুখানি ডাল দিই, একটু জলটা বেশি দিই, দেখবে একটু মারে মারে হয় না, ওটা খেতে খুব ভালোবাসে বাচ্চারা। ঘি দিয়ে একটা আলু দিয়ে মেখে দিই, খুব সুন্দরভাবে আয়ুষ খায়, ওই তরকারি ভাতও লাগে না। এই ভাতটা আমার দিদা আমাকে খুব খুব খাওয়াতো। আর আমি এই ভাতের নাম দিয়েছিলাম প্রসাদ ভাত, মানে ছোটোবেলায় মানে দিদা যদি বলতো বলে প্রসাদ ভাত বানিয়েছি বললে একদম আমি পাগল হয়ে যেতাম খাওয়ার জন্য। আজকে দিদা নেই, কি বলবো আর, মানে মানুষটাকে এতটা মিস করি এখন। আমি ঠিক এই সময় দিদা যদি থাকতো, মাকে সেদিনও বলছিলাম দিদা থাকলে দিদাকে আমি বাড়িতে নিয়ে আসতাম, আমার কিসের অসুবিধা হতো, এত এত নাতিন নাতনিরা আছে। হ্যাঁ আমার দিদা কিন্তু অনেক কম বয়সে মারা গেছে, খুব আদর করতো আমাদের, খুব এত সুন্দর ছিল মানুষটা। আর মানুষটার হাতের রান্না খেয়ে আমার মানে সবাই পাগল ছিল। হ্যাঁ এত সুন্দর রান্না করতো আমার দিদা। তো প্রত্যেকটা মানুষেরই তাই না, দিদা ঠাকুমা ওপর একটা থাকে, আমার আবার ঠাকুমার থেকে আমার দিদার প্রতি বেশি একটা টান ছিল, সত্যি কথা। তো চলো এবারে ভাতগুলো দেখো এই যে একটুখানি আছে, এটা খুশের জন্য নামিয়ে নিলাম, একটু গরম জল দিয়ে খুশেরটা আমি পাতলা করবো আর কি। আর খুশেরটা না আমি গাজর আর এগুলো সবজি দিলে খুশের পটি পুরো কষা হয়ে যায়, তার জন্য আমি শুধু ডাল চাল দিয়ে ওকে এখন বানিয়ে দিই এই খিচুড়িটা আর কি। তো চলো এবারে এই দেখো বেসিনটা পুরো সব সেট করা আছে, ওই যে নলের মতো দেখতে পাচ্ছ ওখানে শুধু মাথাটা লাগালেই জল পড়ে, ট্যাঙ্কিতেও জল রয়েছে, পাইপটাও ঠিক করে দিয়েছে। আমরা এখন কী করি বলো তো, ওই সবজি টবজি ধুতে হলে বেসিন বলছি কেন, সিঙ্কেই ধুই আর কি। হ্যাঁ জলের পাইপ টাইপ সব সুন্দর করে মানে করা আছে, সেটিং করা আছে। তো বেসিনটা ভাবলাম একটু দাগ দাগ হয়ে আছে, বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিই, স্কচ ব্রাইট সাবান এসব দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এগুলো যে আমি কবে ইউজ করব আমি নিজেও জানি না, বিশ্বাস করো। মানে ভাবলে এত অবাক লাগে যে সব কিছু হয়ে থাকার পরেও যদি আমি কাজ করতে না পারি তাহলে কেমন লাগে বলো। তো বেসিনের উপরে এই বাসন রাখার র্যাকটা রাখার পর কিন্তু বেশ ভালোই হয়েছে না, ধুয়ে ধুয়ে ধরো রেখে দিলাম, মানে এক 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 মানে অগোছালো হবে না, ধরো কাপ ধুলাম, কাপ ধুয়ে এরকম সুন্দর করে ঝুলিয়ে রাখলাম, যেটাই করি না কেন। এই জন্য কিন্তু এই স্টিল র্যাকটাকে আমি এখানে রেখেছি, বুঝতে পারলে। দেখো একটুখানি ধুলো পড়েছে, আমি উপর দিয়ে আমি কিন্তু পুরোটা পরিষ্কার করছি না, কারণ আমি জানি আমি যদি পুরো নামাই আমি সময় দিতে পারবো না, এই জন্য আমি উপরে উপরেই দেখো পরিষ্কার করে নিলাম। আর এই রান্নাঘরে যেহেতু রান্না হয় না, তো প্রত্যেক দিনই মোছা হয় কিন্তু এরকমভাবে পরিষ্কার করা হয় না। আর এই ঘরে রান্না করলে কিন্তু আমি সব প্রত্যেক দিনই এরকম সুন্দর করে মুছে পরিষ্কার করি। তো চলো এবার আমি হাত দিয়ে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিলাম। রান্না না করলে কি হবে, ইন্ডাকশন ওভেনে ধরো ভাত খিচুড়ি বাচ্চাদের রান্নাবান্নাগুলো কিন্তু হয়ই, তো সেই কারণে নোংরাও হয়, বলে লাভ নেই, নোংরাও হয় রান্নাঘরটা। তো প্রত্যেক দিনই তার জন্য কিন্তু মোছা হয়। তো আমি এই যে সাবান বলছি সার্ফ টার্ফ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে বেরোবো। তারপরে দেখি কোন মানে তারপরে ভাবলাম বড় ঘরটা ধরবো আর কি। আজ আমার কপালে যে কি আছে, কালকে জোলো চিপস চ্যালেঞ্জ তোমরা দেখেছিলে না, এই যে রান্নাঘরটা মুছে আমি জোলো চিপস চ্যালেঞ্জ করেছিলাম, করার পর তোমরা ভিডিওতে যতটুকু না দেখেছো তার থেকে দ্বিগুণ আজকের ভিডিওতে হয়তো দেখাতে পারিনি, কারণ শরীরের পরিস্থিতি খারাপ থাকলে কেই বা ক্যামেরা অন করে, যদিও বা আগে পরে ক্যামেরা করেছি, যখন শরীর খারাপ তখন আমি করতে পারিনি। তো এই তো মানে বিছানা তুলতে নিয়ে আয়ুষের বাবা বলছে এখনই চলো ভিডিওটা করে নাও, না হলে আবার আজকে পোস্ট করতে পারবে না। মানে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে এই যে বালিশ টালিশ কাবারে করে আমি ওর বাবাকে কী বলছিলাম, আমাকে স্ট্যান্ড ধরে ধরে কি আমি শ্যুট করব, তুমি সামনে থাকো এরকম করে বলছিলাম আর কি। তো বলে ঠিক আছে, তো চলো এখন আমি বিছানা না পেতেই চ্যালেঞ্জ করবো আগে। তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক না করলেও কিছু তো শেয়ার করেছি। এটা হচ্ছে আজকের ব্লগের জন্য তৈরি করছিলাম, মানে সকাল থেকে কাজকর্মগুলো শুরু করে। তোমাদের না বললে তোমরা বুঝবে না যে আমি সবাই মিলে এখন নদীতে স্নান করতে গেল, আমার মনটা যে কি মানে উথাল পাথাল করছিল নদীতে স্নান যাবো বলে। সবাই যাওয়ার সময় বলে যাচ্ছিলো মানে আমার জায়রা যে আয় স্নানে যাবি, আয় চল যাই একসাথে স্নান করি। আমার মাথায় এত কাজের প্রেশার, আমি না বলে দিলাম। আমি বলি না, এখন যদি আমি স্নানে যাই নদীতে তাহলে আমার এদিককার কাজগুলো হবে না। কি কি কাজ বলো তো,
ব্লগ আমি এখনই জোলো চিপসের ভিডিও করলাম, কালকে অর্ধেক করে রেখেছিলাম রান্না অবধি কাতলা মাছের, আজকে জোলো চিপসের ভিডিও করে একসাথে সব কিছু ভিডিও করে বড় ব্লগ আজকে আমাকে দিতেই হবে, তাই পুরো এখনই এডিট করলাম, এখন পোস্ট করব। প্লাস মিনি ব্লগ করা ছিল না, মিনি ব্লগটা করা ছিল, মিনি ব্লগটা একদম এডিটে ধরা হয়নি, এডিট করলাম। প্লাস ব্র্যান্ড প্রমোশনের আমি সকাল থেকে পাগল হয়ে যাচ্ছি, আমি মানে এখনো পর্যন্ত কিছু একটা খাইনি, খালি 1 কাপ চা, 2টো বিস্কিট, বাজে এখন দুপুর 2টো। আয়ুষ এসে ভাত খাইতে যাবে বলে ওইদিকে ভাত ডাল আলু ভাজা হয়ে গেছে আমার। তো ঘরটা এখন গোছাবো, গুছিয়ে আমি স্নানে যাব, তারপরে খাবো। এখন এই অবস্থায় যদি আমি এখন খাই, তোমরা বলো না যে কি করো কিভাবে সময় বার করো, কিভাবে? এইভাবেই সময় বার করে আমি, আর এইভাবেই আমার দিনটা যায়। সকাল থেকে ভাবি এক রুটিনে চলবো, বাট সকাল থেকে ওই রুটিনে সম্ভব হয়ে ওঠে না। তো তখনই আমার একটু বেলা হয়ে গেলে এই যে এইভাবে ঘুরে যায়, বুঝতে পারলে? তো চলো তোমাদেরকে শেয়ার করলাম কি করলাম এতক্ষণ। আর এইগুলো এডিট করা মানে মুখের কথা না, তার মধ্যে ব্লগ ভিডিও আজকে করে আজকে পোস্ট করা, মানে ভাবা যায় কতটা চাপের। তো চলো এবার আমি ঘর দুয়ারগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে তারপর স্নানে যাবো। স্নানে গিয়ে দেখি আরেকটা তরকারি হয়তো কিছু একটা করতে হবে, ডাল আলু ভাজা করা হয়েছে। ভিডিও পাচ্ছ ভাবতে তো হবেই প্রিয়ার ক্যালমা আছে, প্রত্যেক দিন ব্লগ ভিডিও পাচ্ছ, মুখের কথা এত সহজ? ব্লগ ভিডিও, ব্র্যান্ড প্রমোশন এত সহজ নয় বাচ্চা নিয়ে, বুঝতে পারলে? হ্যাঁ, আমি যে সারাদিন কী চাপে যাই আমি জানি। দেখো আয়ুষের জন্য রাখলাম, আয়ুষ এসে খুঁজবে একটা গ্লুকন-ডি, একটা নেসলের কফি না কি এটা, যাই হোক কফির মতনই টেস্ট লাগলো, কোল্ড কফি। আর একটা পেপসিটা অল্প খেয়েছে, আমি কিন্তু এইসব জিনিস খেতে পারি না, ঝাঁঝালো জিনিস, ঠিক আছে? চলো এগুলোকে আমি এখন গুছিয়ে রাখি, আসলে পরে ওকে দিতে পারবো। দেখো জোলো চিপস খেয়ে ভিডিও করে আমি কিন্তু দিব্যি বিছানা তুলে নিলাম। আমার জোলো চিপস খাওয়ার পর যে রিয়াকশানটা দেখেছো একদম রিয়েল, প্রচুর ঝাল লেগেছিলো। তারপর কিন্তু এই যে মানে যে জুসগুলো নিয়ে এসেছে সেই জুসগুলো খাওয়ার পর কিন্তু আমি একদম ঠিক হয়ে গেছিলাম, ঝাল ঠাল সব আমার চলে গেছে। দেখো বিছানাও গোছাচ্ছি, এসে সব কাজই করছি, এগুলো কিন্তু সব জোলো চিপস চ্যালেঞ্জের পরে। আমার বাবা কইলে বাবা কই উলি বাবলে ফুটাটা মানে যতই টিপ দেই না কেন ততই ও মুছে দেয়। টুক বাবা টাটা দাও, টাটা টাটা টাটা, এই তো টাটা দেয় ও বাবা আমি সোনা বাবাটা। বাবা ঠাকুর নমন দিবা না? এই দেখো ছোট ছোট প্যান্ট, এগুলো কিন্তু অনেক ছোটোবেলাকার, এগুলো আগে হতোই না। এই দেখো এখন কি সুন্দর হয়, মানে শুকিয়ে গেছে যে ওই জন্য। সোনা কুটু জোলো চিপস খেয়ে বন্ধুরা এতক্ষণ রিয়াকশন তো একটা ছিল, মানে ঝাল লেগেছে প্রচুর, সেই ভিডিওটা তোমরা দেখেইছো। তারপরে কিন্তু ঠিক হয়ে গেছিলো। এখন কাজ করতে করতে হঠাৎ পেট কামড় দিচ্ছে, মানে জ্বলছে পেট। খিচুড়িটা আমি ব্লেন্ড করতাম মানে খাওয়ানোর জন্য ছেলেকে, পিসিকে বললাম তুমি একটু ব্লেন্ড করো, আমি ওকে পাচ্ছি না। বিছানাটা শুধু পেতে দিলাম, পাতার পরে আমার একদম পেট একদম সেই কামড়াচ্ছে। তোমরা কেউ এই চ্যালেঞ্জ করো না বাবা, হ্যাঁ? আগে ব্লেন্ড করে তারপরে গরম জল দাও অল্প পরিমাণ মতন। বাবারে এদিকে হাতে লাগবে। এই শোনাই, এখানে আসো বাবা খুশু, পড়বি এখানে কত ভালো মানুষটা ভিডিও করছিলাম, বললাম না পেট জ্বালা করছে। বলতে এই 2 মিনিটও সময় নেয়নি আমার শরীরটাকে অসুস্থ করে দিতে। খাওয়ার পর কতগুলো কাজ করলাম, মোবাইলে ভিডিও করলাম, এডিট করলাম, তখনও কিচ্ছু হয়নি, মানে কোনো কিছুই হয়নি। যখন খেয়েছি তখন একটু না বেশ ভালোই ঝাল লেগেছে, ঝাল লেগে পরে এই যে ড্রিঙ্কস করলাম যেগুলো, ওই যে কোকাকোলা তারপরে পেপসি যেগুলো খেলাম, খাওয়ার পর কিন্তু আমার ঠিক হয়ে গেছিলো। ব্যাস তারপর তো আমি এডিটিং করলাম, কাজ করলাম, ঘরের কাজ করলাম, নাই করে 2-3 ঘন্টা হয়েও গেছে। তারপরে তোমাদের সামনে ভিডিওতে বললাম না পেট জ্বালা করছে ভীষণ, বলেই মোবাইলটা রাখলাম। ব্যাস তখন থেকে আমার পেট পুরো কামড়াচ্ছে, ঘোরাচ্ছে, মানে কি করব আমি, মানে বাথরুমে যাব না কোথায় ঘরে বসবো আমি বুঝতেই পারছিলাম না, মানে এত শরীরটা খারাপ লাগছে। আসলে অ্যাসিড হয়ে গেছে ওই ঝাল, আবার এই কোকাকোলা ড্রিঙ্কস খেলাম না, অ্যাসিড হয়ে যাওয়ায় পেট জ্বালা করছে।
ব্যাস উনি এই যে এই ঘরে এসে শুয়ে পড়লাম ধপাস করে, শুয়ে সমানে চিৎকার, মানে আমি কিছুতেই থাকতে পারছি না, চিৎকার করে সব বেরিয়ে গেল ঘরেই একদম। উফ, বিছানায় ঘরে একবারে একাকার অবস্থা। ছি ছি ছি, আমি এমন কোনোদিনও করি না, আজকে যে আমার এমন হবে আমি ভাবতেও পারিনি। মানে মানুষের রিয়াকশানটা অ্যাকচুয়ালি সত্যিই থাকে, বুঝতে পারলে? বুঝতে পারিনি। উফ, এখন আমার একটু শরীরটা ঠিক হলে এখন আমি একটু আয়ুষ 2 গ্লাস শরবত বানিয়ে দিল। আয়ুষ পাগল হয়ে গেছে, বলছে মা কেন খেলে কেন খেলে। আয়ুষ একটু আগে আসলো, করে 2 গ্লাস শরবত বানিয়ে দিল। বলবো, আমি বলি বাবা ওই জায়গাতে এসে একটু বস্তা দাও, আমি পরে উঠে পরিষ্কার করছি। বলে তোমার করতে হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো, চুপচাপ শুয়ে থাকো। তো এখন একটু ঠিক লাগছে, দেখি এখন উঠে এগুলো এখন পরিষ্কার করবো। বিছানা, ফ্লোর পুরো অবস্থা খারাপ করে দিয়েছি, তাও শরীরটা দুর্বল লাগছে। বমি করলে দেখবে শরীর ক্লান্ত হয়ে যায় অটোমেটিক। চলো, মোবাইলে আমার এত কাজ, এবার শুয়ে থাকলে হবে না, উঠি তাড়াতাড়ি। বন্ধুরা, শরীরটা ঠিক হলো, ঠিক মানে তাও কেমন লাগছে, এই শুয়ে শুয়েই যত রকম পোস্ট আছে সব পোস্ট করে নিলাম। সব তো তখন এডিট করে আপলোডে বসিয়েছিলাম, এখন সব পোস্ট করলাম। দুপুর 2টো বাজে মানেই আমার সব ভিডিও পোস্ট করতে হয়, তাই শুয়ে শুয়ে সময়টাকে আর নষ্ট করলাম না। মানে আমি একটুকু সময় নষ্ট করতে চাই না, বুঝতে পারলে? তো ভিডিওগুলো পোস্ট করে নিলাম। এবারে দেখো উঠলাম, আবারও পেটটা কেন আমার কামড়াচ্ছে, তাই আমি পেট চিপে আছি। কিন্তু এই ঘরটাকে তখন পরিষ্কার করতে হবে, কারণ আয়ুষ ঢুকে, আর আয়ুষের বাবা গেছে কারেন্টের বিল দিতে। আয়ুষ একদম তাড়াতাড়ি ওর বাবাকে ফোন করেছে, ফোন করে বাবা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, অনেকটাই দূরে যেতে হয় কারেন্টের বিল দিতে আমাদের এখানে। তো ওর বাবা একদম এত তাড়াতাড়ি আসলো, এসে বলে কী হয়েছে কী হয়েছে। আমি বলি এই যে এই অবস্থা। ওর বাবা তো তখন ছিল, তখন খাচ্ছিলাম, ও মানে চ্যালেঞ্জ করে ও চলে গেছিলো আর কি কারেন্টের বিল দিতে। তো এই তো এখন কয় মিনিট রেস্ট নিলাম, 10 থেকে 15 মিনিট। ক্যামেরাটা অন করেছি কত সুন্দর, না ক্যামেরা অফ ছিল। এবারে ঘরটাকে মুছে নিই। তো পুরো বিছানার চাদর কিন্তু আমি পাল্টে নিলাম। পাল্টে ওই জায়গাটা তো প্রথমে যেই বেডশিটটা ছিল ওটা দিয়ে মুছে, বেডশিট বলে বস্তা ছিল ওটা দিয়ে হালকা পাতলা মুছে নিলাম। এবার ঝাড় দিয়ে আমি কিন্তু আবার সার্ফের জল নিয়ে এসে মুছবো। তো সেদিন এই ঘরটা কিন্তু ঝাড়া মোছা করেছিলাম, তো এই ঘরটা আজকে আর ঝাড়বো না। আর আজকে আর আমার শরীরে একদম শক্তিও নেই, মানে আমি যে এই ঘরগুলো পরিষ্কার করব সেটার জন্য যে একটা শরীরের শক্তির প্রয়োজন সেটা নেই। আমার মনে হচ্ছে আমি কতক্ষণে স্নান করব। তো স্নানের আগে আমাকে তো এগুলো পরিষ্কার করতে হবে। আয়ুষ আমাকে বলছে তোমার কিছু করতে হবে না, কিছু করতে হবে না। হ্যাঁ, আমি করে বলছি, আমি বাবা আমি কি তোমার মতো বাচ্চা যে আমার বমি কেউ পরিষ্কার করবে, এরকম করে ওকে বোঝাচ্ছিলাম। আর আয়ুষ তো বুঝতেই চাইছে না, বলে না না থাক এইভাবে থাক, এরকম করে বলছে। তো ও বলে না ঠাম্মি পরিষ্কার করবে। আমি বলি না না কী বলো তুমি এইসব কথা, বড় মানুষের জিনিস এসব কেউ করে না। হ্যাঁ, তখন ও বুঝলো ব্যাপারটা আর কি, বোঝালাম ওকে। ও না হলে খুব বায়না করছিল, আমাকে কিছুতেই উঠতে দেবে না। বাচ্চা তো, ও বুঝতে পারে না, ও ভাবছে আমার আমার ভাইয়ের বমি পরিষ্কার করে ঠাম্মি, আমারটা না। আয়ুষ যদিও বা করেনি, মানে ও ভাবছে ভাইয়েরটা যেহেতু পরিষ্কার করে মারটাও করবে। তা ও বাচ্চা মানে ওই কথা বলছে আর কি। তা আমি ওকে বোঝালাম বাবা এটা নয় এটা, আমি তো বড় হয়েছি। তো এরকম করে ওকে বুঝিয়েছি, তারপরে বুঝেছে, বলে ও আচ্ছা। তারপরে অনেকক্ষণ পরে উঠে যে সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে আমি কতক্ষণে মাথায় যে জলটা ঢালবো আমি সেটাই ভাবছিলাম। তো যাকে এখানে আয়ুষের আবার একটা প্যান্ট ছিল, সেটাকেও ভাবলাম না একবারেই ধুয়ে আমি সাবান দিয়ে ব্রাশ দিয়ে নিই, স্নান করেছিল আর কি। তো এবারে সমস্ত কিছু একসাথে ধুয়ে নিয়ে আমি পেছনে যাব মেলে দিতে। আজকে একটা দিনই কাটালাম, মানে কি বলবো, এরকম দিন যেন কারো না আসে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে বাচ্চা ছোট জোলো চিপস কোন আক্কেলে খেয়েছো বা কোন, আমি কমেন্টসগুলো দেখেছিলাম, ওই শুয়ে শুয়েই দেখেছিলাম আর কি তখন। তো আমি বলি আমি জানি যে বাচ্চার আমারই পেট খারাপ যদি হয় বা আমার যদি কোনো অসুবিধা হয়, বাচ্চাকে কিন্তু দুধ খাওয়াই না, এগুলো আমরা গ্রামের মানুষ জানি, আর গ্রামের মানুষ এইসবে খুব মানে। তো কি বলবো আর তোমাদের, আমার এই জ্ঞানগুলো আছে যে আজকে যেহেতু একটা চ্যালেঞ্জ করছে। আমার বাচ্চা যে খুব সারাদিন এখন ব্রেস্ট ফিড করে তা কিন্তু নয়, বড় হয়েছে না, ও ভাত খায়, দুধ খায়, স্যারিলেক খায়, এগুলো দিয়ে হয়ে যায়। ওই নেশা একটুখানি, ওইটার জন্য একটু খায় আর কি। তো আজ কিন্তু আমি সারাদিন ওকে ব্রেস্ট ফিড করাইনি। আমি জানি জোলো চিপস খেয়েছি ওর পেট জ্বলবে, আমারই পেট জ্বলছিল, তো এগুলো আমি জানি। তো বাচ্চাটাকে কিন্তু দুধ দেইনি আর কি। তো এই দেখো পাইপ নিয়ে বসেছি আর মাথায় জল ঢালছি, কী যে শান্তি লাগছে তোমাদের কি বলবো। তো আয়ুষকে বলছি এই যে বস এক জায়গায়, ধুলোবালি নোংরা করিস না, বারান্দাটা মাত্র মুছলো। তো বন্ধুরা স্নান করলাম, এখন একটু ফ্রেশ লাগছে, ঠিক বলবো না, মোটামুটি লাগছে আগের থেকে। তো এখন এই যে পিসি ভাত বেড়ে দিল, আজকে তো ডাল আলু ভাজা দাঁড়া।
গন্ধরাজ লেবু, এত গন্ধ বার হয়েছে। আমি তো ডাল আর আলু ভাজা দিয়ে আগে খাবো। এটা হচ্ছে কালকের একটুখানি মাছ। চলো খেয়ে নিই, আজকে এই রান্না হয়েছে। মাছটা কোন আক্কেলে নিলাম আমি জানি না, পরে মাছটা আমি খাই না, আমার ভালো লাগেনি একদম। আমি ডাল, লেবু চিপে, আলু ভাজা দিয়ে মানে দারুণ খেলাম। শুভ সন্ধ্যা না, শুভ বিকেল বন্ধুরা। তখন বাজে এই 3:30 কি 4টা হবে। খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিলাম বিছানায় শুয়ে, মোবাইল টোবাইল সব দূরে রেখে। রেস্ট মানে বিছানায় শুয়েও শরীরটা ছটফট ছটফট করতে থাকে, মানে রেস্ট নেওয়া ইচ্ছে করে না একদম। তো আমার মনে হলো না, উঠে একটা কিছু বানাই বিকেলের জন্য। কারণ আমার একটা মিনি ব্লগও হয়ে যাবে আর সুন্দর বেশ হয়ে যাবে, মানে একটা রেসিপি হয়ে যাবে আর কি। আর সব সময় রাতে কিংবা সকালে আমার শ্যুট হয় মিনি ব্লগগুলো। আর ফেসবুকে মিনি ব্লগগুলো তোমরা এতটা ভালোবাসা দাও, তার জন্য কাজ করতেও আমি ভীষণ উৎসাহী হই। তো এই জন্য ভাবলাম চলো এই সন্ধেবেলায় বানাই। দেখো কি তাড়াতাড়ি এটা লম্বা হয়। এই যে এই ডগাটা তুলে দিয়েছিলাম, এতটুকু এসেছিলো, দেখো আজকে এত দূর একদম এটার উপরে উঠে গেছে মাচার মধ্যে। কি সুন্দর হচ্ছে না। আর আমাদের এই যে এই ফুলটাতে কিন্তু অনেক ফুল হচ্ছে, প্রতিদিন ফুল হয় আর পুজো দেয়। এই যে শরীরটা ভালো লাগছে দেখেই ভাবলাম, আর না হলে মানে ইচ্ছে করে না, শরীর খারাপ থাকলে কিছু ইচ্ছে করে না। তো আলুটা প্রেসারে সেদ্ধ দেবো বলে প্রেসার কুকারটা এখন নিয়ে নিলাম। আর আলুটা এদিকে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো আলুর চোচাগুলো, যেহেতু এখন আলু অ্যাভেলেবেল তো কোনো সমস্যা নেই। আজকে আমি আলু দিয়েই একটা সুন্দর রেসিপি করব, যেটা কিনা তোমরা দেখতে পারবে আমার মিনি ব্লগেও দেখতে পারবে তোমরা। আলুর রেসিপিটা খুবই সুন্দর শেয়ার করব তোমাদের সাথে। তো আলুর চোচাগুলো প্রথমে কেটে নিলাম। ওইদিকে আলুর চোচা কেটে হয়ে গেল সন্ধে। বললাম না সন্ধে হবে এমন একটা অবস্থায়, তাই সন্ধেবাতিটা আগে দিয়ে নিলাম। আর ওইদিকে আয়ুষেরবাকে বললাম তুমি একটুখানি উনুনটা ধরিয়ে দাও, তো ও শ্যুট করে দেবে মিনি ব্লগটা। আর তো ভাবলাম এদিকে আমি সন্ধেটা দিয়ে নিই আর কি। তো এখানে ঠাকুরকে সন্ধে দিয়ে নিচ্ছি। আর সন্ধেবেলায় এই ধূপের গন্ধ আমার যে এত ভালো লাগে আর কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর লাগে। ধূপকাঠির থেকেও এই সন্ধেবেলা ধূপ ঘোরানিটাই বেশ ভালো লাগে আমার। এবারে আলুটাকে দেখো সেদ্ধ করা হয়ে গেছে, আর আমি আলুটাকে এবার গ্রেট করে নিচ্ছি। পুরো রেসিপিটা তোমরা শর্টসে দেখতে পারবে। আর আলুর মধ্যে অনেক কিছু দিয়েছি আলুটার মধ্যে, ঠিক আছে। এগুলো আর এখানে বলছি না, এখানে বললে তোমরা আর মিনি ব্লগটা আমার দেখবে না। আর ও বলছে একটুখানি রসুন দাও, দেখো ভালো লাগবে। তো এই যে রসুনটাও একটুখানি কেটে দিচ্ছে, রসুন দিয়ে দিলাম। এবারে দেখো সুন্দর করে হাতের মাপ করে এবার আমি একটা সাইজ করে নেব বড়াটাকে ভাজার জন্য। ভাবতে পারিনি প্রথমবার বানানোর পরেও, এই যে এতগুলো বানাচ্ছি, আলুটা এতগুলো হয়ে গেছে, ভাবতে ভাবলাম এক কাজ করি, জায়েদের ফোন করি। সবাইকে ফোন করলাম, সবাই চলে আসছে। আমার স্কিনটা তো গ্লো করছে কেন বা, কিছুই তো দেইনি। তা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো সবাইকে ফোন করলাম, আর গুদুরমা দিদিকে এখনই ফোন করতাম, আর মাহির মাকে ফোন করা হয়নি, দুজনকে ফোন করবো। গুদুরমা দিদি এসেছে অবশ্য, তো ভালোই হলো, একদিকে আর ফোন করতে হবে না। আর মাহির মাকে ফোন করি। চলো, ঘরে যেরকমই জিনিস বানাই না কেন পরিমাণ অনুযায়ী আমি একে টাকে দেওয়ার চেষ্টা করি। তা আজকে যেহেতু পরিমাণে অনেকগুলোই হয়ে গেছে, তো অল্পই বানিয়েছি, কিন্তু এতগুলো হবে ভাবতে পারিনি। তো দেখো কি সুন্দর হয়েছে। তো ভাবলাম চলো, জায়েরা প্রত্যেক দিন বিকেলবেলা কিন্তু এই যে জামা কাপড় নিতে আসে, যেমন গুদুরমা দিদি এখনই আসবে দিদি ভাইয়ের যা, মানে বড় যাকে নিয়ে। যদিও বা ওইটা আমারও যা হয়, মানে ওরা নিজের যা আর কি। তো দুই যাই আসবে আর কি। তো ভাবলাম চলো তাহলে, একদিকে ভালোই হলো, তাহলে সবাই মিলে আজকে বিকেলের আড্ডাটা বেশ জমে যাবে। তো এই যে আমি বেড়ে নিলাম। এদিকে বাচ্চা পার্টিকে পুরো আলাদা করে দিলাম, এই ঘরে ওদেরকে দিলাম, দিয়ে ওরা এখন এই ঘরেই খাবে। আর দেখো বিছানার মধ্যে একটা বিছা পড়েছে, সেটাই আয়ুষের বাবা ফেলাচ্ছে আর কি। আর এদিকে আমি কিন্তু চপ মানে একটা থেকে দুটো খাবো, আমার খাওয়ার একদম ইচ্ছে নেই, পেটটা যেহেতু খুব খারাপ অবস্থা। আমি তো শুধু বানিয়েছি আমার মিনি ব্লগের জন্য। মিনি ব্লগের জন্য তো কাজ করতেই হবে, তাই না? খেতে পারি বা চাই না পারি, কাজ তো কাজ। তো কাজের জন্যই বানানো হয়েছে, যেহেতু অনেকগুলো হয়েছে। তো ভাবলাম চলো সন্ধ্যের আড্ডাটা আজকে জমে যাবে। সবাই মিলে সন্ধ্যেবেলা তো আসেই আমাদের বাড়িতে। এখন আমরা সবাই মিলে চায়ের পার্টি। এই যে পকোড়া, কেমন টেস্ট করে একটুখানি দেখো কেমন হয়েছে। দারুণ, খুব সুন্দর হয়েছে বাবা, দারুণ একদম। বলতো কিসে আলুর ভিতরে আলু আছে না, ভিডিওটা দেখলেই না বুঝতে পারবো। ভালো হয়েছে, সম্পূর্ণটাই আলু। আর আমি হচ্ছে না পিঠে এমনি বানাইছি। মুচমুচের জন্য দিয়েছিস। কর্নফ্লাওয়ার, হ্যাঁ কর্নফ্লাওয়ারটা লাগবে। কেমন রে? দারুণ। মৌ নাই, মৌকে ডাকলাম, বনির মাকে ডাকলাম, ওরা আসবে বোধহয়। চা খাচ্ছি আর ভাবছি আমার জায়েদের জন্য নাইটি বেছে রেখেছিলাম যে পয়লা বৈশাখের দিন সকালবেলা দেবো বলে। তো এটা যদি এখন করি কেমন হয়, তো এটা ভাবছিলাম আর কি। সুপারি খাই না, জোর করে সুপারি দিল, সুপারি খেলাম, কেমন যেন লাগে তিতকুটে।
খুশোনা করে নিলাম, এই যে ঘুমিয়ে পড়লো, ওকে শোয়াবো। তো দেখো এই যে পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার যাদেরকে নাইটি দেবো। শর্মা হাই প্লিজ, তুমি এখানে বসো মা, এখানে বসো। তো আমার ইচ্ছে আমি বেঁচে থাকতে আমার জীবনে যারা যারা আমার সাথে জড়িয়ে আছে আমি সবাইকে একটা না একটা হলেও গিফট করবো। তো যদি মরে যাই কোনদিন, আজকে যেমন মরেই যেতাম জোলো চিপসকে, এমন অবস্থা হয়েছে আমার। তো সত্যি এটা আমার একদম মানে অনেক দিনের ইচ্ছে, মানে আমার সামর্থ্য মতো আমার মানে আমার চেনা জানা ভালোবাসার মানুষ যারা আছে আমি সবাইকে কিছু না কিছু গিফট করবো। এটা হচ্ছে আমার একটা সুপ্ত ইচ্ছে বলতে পারো। তাই যাদেরকে আমি দেইনি আজ পর্যন্ত, এত বছর হয়েছে বিয়ে হয়েছে, তো আজকে আমি পারছি তাই আজকে সবাইকে দিচ্ছি। তো এই যে সবার জন্য একই, কেউ যাতে কারোটা দেখে হিংসা না করে সেজন্য ওই কাউ দেখি বল হিংসা করবো না, ঠিক আছে? পয়লা বৈশাখের দিন সবাই তুইও পড়িস, আমি এমন একটা নিচু তুই নিছিস যেমন হ্যাঁ সেম হ্যাঁ তোর। আর এটা হচ্ছে বনির মা, আর আমি কি সাদা নেব? দেবরাজের মা আর হচ্ছে বর্দি ভাই কিন্তু একটু আগেই চলে গেল, ওদের একটু তাড়া ছিল, মানে চাটা বানিয়েছি সেটা খাওয়ারও ওরা সময় দিতে চায় না, বলে একটু 5 মিনিট বসো, তো ওরা একটু আগেই চলে গেল। আমার চ্যানেলের নাম বলা হয়েছে কিন্তু দিদিভাইয়ের চ্যানেলের নাম বলা হয়নি। তো দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইল শেফালি, নাকি কি করলে জর্দাটা তো শেষ করে পান খায়, পান দেখো দাঁতগুলো দেখো অবস্থা। তো দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে সিম্পল লাইফস্টাইল শেফালি, না? সিম্পল লাইফস্টাইল শেফালি। হ্যাঁ, তো দিদিভাই চ্যানেল সবাই দেখো, সাপোর্ট করো। এই যে এই দিদিভাই সবাই ভিডিও করে আমাদের বাড়ির, এই যে দেখি চলে আসলাম বনির মাদের বাড়িতে। এই যে নাইটিটা নিয়ে, যেহেতু বনির মা যেতে পারেনি বাচ্চার জন্য, ওকে ডেকেছিলাম ফোন করে কিন্তু আসতে পারেনি। আর এই যে বড়াটা বানিয়েছিলাম বনির মাঠটা রেখে গেলাম আর কি। আর এখন নিয়ে যাব বর্দির জন্য, যে বর্দি এসেছিল মানে দেবরাজের জেঠিমা। তো দেবরাজের জেঠিমা দেবরাজের মার জন্য এখন একটা করে হাতে নিয়ে যাব, আর কাকিমা আরেকটা কাকিমার জন্য নিয়ে যাব। তাদের ভিডিও করা হয়নি আর কি, যেই কাকিমা সব থেকে হাইয়েস্ট কেনাকাটা করেছে, তো সবাইকেই মোটামুটি দেওয়া হলো আর কি, মানে জায়েদের আর কি দিলাম। তারপরে নেক্সট ধাপে কাকিমা জেঠিমা এদের সবাইকে দেবো। তো চলো ফিরে আসছে আগামীকাল আর একটা ব্লগে, টাটা।